অনেক বশীকরণ মন্ত্র প্রয়োগ করা হয়েছে কিন্তু আলটিমেট ভাবে হতাশা এসে গেছে, কারণ কোনোভাবে সেই বশীকরণ মন্ত্রের উচিত ফল পাওয়া যাচ্ছে না। নিজের উপর বিশ্বাসই হয়তো উঠে যাচ্ছে যে আদৌ বশীকরণ বলে সত্যি কিছু হয়ে থাকে কিনা। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে যে বিশেষ বশীকরণ মন্ত্রটি আমি এখানে বলবো, সেই মন্ত্রটি কিন্তু শুধু বলবো না, তার সাথে উপযুক্ত প্রয়োগবিধি আমি এখানে আলোচনা করে দেব, যেটা সঠিকভাবে যদি পালন করা যায় তাহলে তার ইচ্ছা না থাকলেও কিন্তু সে আবার তোমার কাছে অতি অবশ্যই ফিরে আসবে। কিন্তু তার প্রয়োগবিধিটাকে ঠিক মতো করে পালন করতে হবে। পুরুষ বা স্ত্রী দুই ক্ষেত্রেতে কিন্তু এই তীব্র বশীকরণ অতি অবশ্যই কিন্তু 100% গ্যারেন্টি দিচ্ছি যে হতেই হবে। আর প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ করবো যে ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু তোমরা সঠিক প্রয়োগ সম্পর্কে একদমই জানতে পারবে না। তাই অতি অবশ্যই ভিডিওটি কিন্তু প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে শোনবার চেষ্টা করে। দেখো, নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্তভাবে আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বা অন্যান্য তন্ত্র বিষয়তে বিশেষ কিছু পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। প্রথমেই বলবো, এই বশীকরণ মন্ত্র পুরুষ বা স্ত্রী সর্বক্ষেত্রেই প্রয়োগেতে দুর্দান্ত সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব। তবে বেশ কিছু নিয়মাবলী এই বশীকরণ প্রয়োগের জন্য দরকার হবে, এবং 3 বার বা 10 বার কিন্তু এই মন্ত্র জপ করলে হবে না, এবং এই মন্ত্রের অপপ্রয়োগে কিছু না কিছু কিন্তু ক্ষতিও হতে পারে। অতি অবশ্যই সেই বিষয়তেও মাথায় খেয়াল রাখতে হবে, তারপরে কিন্তু এই প্রয়োগ করাটা উচিত হবে। প্রয়োগবিধি সম্পর্কে আগে কিন্তু আমি বলে নেব, এই বশীকরণ মন্ত্র যতদিন প্রয়োগ হবে বা যতদিন এর ক্রিয়া চলবে ততদিন পর্যন্ত নিরামিষ আহার গ্রহণ করতে হবে, এবং পরস্ত্রী বা পর পুরুষের ওপর এই বশীকরণ একদমই প্রয়োগ করা কিন্তু একদমই উচিত হবে না। এবং এই মন্ত্র বশীকরণ যখন কাজ করবে তখন কিন্তু পরস্ত্রী বা পরপুরুষের সম্পর্কে কোনো রকমের কিন্তু চিন্তা ভাবনা একদমই কিন্তু মনেতে না থাকাটাই উচিত হবে। শুক্লপক্ষের যে কোনো শুক্রবার দেখে এই বশীকরণ মন্ত্রের কিন্তু প্রয়োগবিধি শুরু করাটা উচিত হবে। এই বশীকরণ মন্ত্র প্রয়োগের সময় তো অতি অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং লাল রঙের একটি সিঁদুর কৌটো জোগাড় করা উচিত, অর্থাৎ তাদের খানিকটা সিঁদুর থাকবে, 7টি পান পাতা অতি অবশ্যই জোগাড় করতে হবে, এবং সামান্য গঙ্গা জল, এছাড়াও একটি বেল ডাল জোগাড় করতে হবে, সাথে কিন্তু একটি কুশের আসন জোগাড় করে রাখতে হবে। এই মন্ত্র প্রয়োগের জন্য অতি অবশ্যই প্রথমে কিন্তু বলবো যে নিজের ইষ্টদেব বা ইষ্ট দেবীকে কিন্তু স্মরণ করে নেওয়া উচিত। যাদের গুরু মন্ত্র হয়ে গেছে তাদের ক্ষেত্রেতে বলবো যে এই মন্ত্র জপের আগেতে কিন্তু গুরুর আদেশ নিয়ে তারপরেই কিন্তু বশীকরণ মন্ত্রটা প্রয়োগ করাটা উচিত হবে। আর যাদের ক্ষেত্রেতে গুরু মন্ত্র হয়নি তাদের ক্ষেত্রেতে বলবো ইষ্টদেব বা দেবী যাকেই তুমি পূজা করে থাকো তার কাছ থেকে তাকে স্মরণ করে তার কাছ থেকে কিন্তু আদেশ নিয়ে নেওয়া উচিত হবে। প্রতিদিন একই সময়তে এই বিশেষ মন্ত্রটি জপ করতে হবে, এবং আমি যে মন্ত্রটি এখানে বলবো সেই মন্ত্রটি কিন্তু প্রতিদিন একই সময়তে 551 বার করমালা অথবা রুদ্রাক্ষের মালাতে জপ করতে হবে। এবং জপে বসবার সময়তে বা জপে বসবার আগেতে সমস্ত নিয়মাবলী করবার সময়তে সামনে যে পান পাতাটি বলা হয়েছে সেই পান পাতার একটি পাতার ওপরেতে কিন্তু সামান্য গঙ্গা জল দিয়ে সিঁদুরকে গুলে তার উপরে সেই পান পাতার ওপরেতে সামান্য লাগিয়ে দিতে হবে। তারপরে সেই মন্ত্রটি জপ শুরু করা উচিত হবে। জপ শেষ হলে সেই পান পাতার ওপরেতে একবার ফু দিয়ে দিতে হবে। শুক্রবার থেকে টানা কিন্তু 7 দিন এই জপটা করে যাওয়া উচিত। 551 বার করে প্রতিদিন জপ করা উচিত হবে। জপ করবার 7 দিন পরে অর্থাৎ 8 দিনের মাথাতে প্রথম পান পাতা থেকে আরম্ভ করে পরপর 7 দিন প্রতিটি পান পাতাতে যাকে তুমি বশীকরণ করতে চাও সেই সিঁদুর গোলা দিয়ে অতি অবশ্যই তার নাম কিন্তু বেলডাল দিয়ে লিখতে হবে। নিজের মাথা থেকে পা অবধি 21 বার কিন্তু
সেই পান পাতাটাকে ঘুরিয়ে দূরবর্তী কোনো স্থানেতে ফেলে দেওয়াটা উচিত হবে এবং টানা 7 দিন 7টি পান পাতাতে এই কাজটি করবার পরেতে 8 দিনের মাথাতে তুমি যাকে বশীকরণ করতে চাইছো তার কাছে বা তার সামনে যদি দাঁড়াও, তোমার মনোমতো কিন্তু ফল অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। 100% নিশ্চিত করে বলছি, সেই ব্যক্তি বা সেই মহিলা অতি অবশ্যই তোমার দ্বারা বশীভূত হবে। মনে রাখতে হবে যে এই ক্রিয়াটি অতি অবশ্যই গুপ্ত ক্রিয়া, অতএব কারোর সাথে একদমই কিন্তু আলোচনা করে এই কাজ করাটা উচিত হবে না। কাজটি সম্পূর্ণ নিভৃতে এবং নির্জনে করাটা উচিত হবে। কাজ করবার সময়তে কেউ যেন না ডিস্টার্ব করে তোমাকে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কাজ চলাকালীন বা জব চলাকালীন যাকে তুমি বশীকরণ করতে চাইছো তার ছবি কিন্তু অতি অবশ্যই সামনে রাখবে। যে দেব বা দেবীকে তুমি স্মরণ করে এই মন্ত্র জপ করছো তারও ছবি কিন্তু অতি অবশ্যই সামনে রাখবে। যথাসাধ্য নৈবেদ্য এবং 7 দিনেতে কিন্তু অতি অবশ্যই ধূপ ধুনো প্রভৃতি কিন্তু জ্বালাতে একদমই ভুলবে না। এই বিশেষ মন্ত্রটি হচ্ছে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি জপের এবং এই প্রয়োগ বিধিতে অতি অবশ্যই বলবো যে 100% নিশ্চিত করে বলছি, বারবার করে বলবো যে এর কিন্তু বিশাল প্রয়োগ। তুমি যাকে বশীকরণ করতে চাইছো সে কিন্তু নিজের থেকেই কিন্তু তোমার ডাকেতে সাড়া দেবে, অথবা তুমি যখন তার কাছে দাঁড়াবে অতি অবশ্যই কিন্তু তোমার ডাকেতে সে কিন্তু অতি অবশ্যই তোমাকে কিন্তু আগের মতোই কিন্তু তোমাকে ভালোবাসবে বা তোমার উপযুক্ত কাজ, যে কাজের জন্য তুমি বশীকরণ করছো সেই কাজ কিন্তু তোমার সাকসেস হতে বাধ্য হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।